জনাব সালাম, আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেনস্টে, সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন? আমার কাছে তো মনে হয় না যে আমার কাছে মনে হয় না যে বিএনপির কিছু অসন্তোষের কথা আছে। বিএনপি তো প্রতি জায়গায় আমি তো দেখেছি উল্টা জিনিস। আচ্ছা। আমি তো বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারকে হ্যাঁ। পলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের সাপোর্ট দেখিনি। প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই, প্রতিদিনই বলেন। আচ্ছা। ওই কথাগুলো আসে না, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিওগুলো দেখেন, হুম। নেতারা প্রতি তারেক জিয়া বলেছেন, আলমগীর সাহেব বলেছেন, তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই। এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপারে। এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি? মানে মানে কি হলে এই সরকার সফল বলে বিএনপি মনে করবে, মানে দ্রুতই নির্বাচন আমার দিলে? কাছে মনে হয়, আচ্ছা, ব্যর্থতাটা কি এটা বলি। হ্যাঁ। এটা এটা কখনো রাইট। কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা হ্যাঁ। বেটার। ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হলো, হুম। অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে না, আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন, হুম। তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন। এটা হচ্ছে ব্যর্থতা, কারণ হুম। সেই ক্ষেত্রে আমরা একটা নর্মালসিতে ফেরত যাব, হুম। যেই নর্মালসি আমরা চাই নাই। অর্থাৎ আম, তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যেই রেশ সেটা কেটে গেছে। এটা হচ্ছে ব্যর্থতা। আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা নর্মালসিতে ফেরত যাব, অর্থাৎ একটা ইলেকশন হবে, একটা বাংলাদেশের আহ, যে সংস্কারগুলো কাজগুলো শুরু হবে। সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই। অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজি আছি, দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে না। একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার, হুম। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের আহ, যারা আহত, তাদের যে চিকিৎসা ব্যবস্থা, এই ব্যাপারে সরকার খুব একটা ভালো কাজ করতে পারছে না। এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো কোনো ধরনের অবকাশ নেই।